বাজারে সদ্য রিলিজপ্রাপ্ত নার্জো 30A এবার বাংলাদেশে অফিসিয়ালি চলে এলো। তো এখনও কিন্তু বাজারে 14,000 টাকার প্রাইস সেগমেন্টের নার্জো 20টা খুব বেশি সাজেস্ট হয়ে থাকে এই বাজার সেগমেন্টের স্মার্টফোন গেমারদের ক্ষেত্রে। তো এইবার রিয়েলমি কিন্তু নার্জো 30A এর মাধ্যমে একটা বাজারে মজার একটা টুইস্ট নিয়ে এসেছে। রিভিউ শুরু করার পূর্বে এক ঝলক স্পেসিফিকেশন দেখে নিন, আর একই সাথে ধন্যবাদ রিয়েলমি বাংলাদেশকে রিভিউ ইউনিটি প্রদান করার জন্য। নার্জো 30A আমার কাছে এক প্রকার নার্জো 20 লাইট বা নার্জো 20-রই একটি ছোট ভার্সন বলেই মনে হয়েছে। বিশেষ করে আপনারা যদি ওই ফোনটির সাথে এটার কম্পেয়ার করেন তাহলে তিনটি দিকে আপনারা ডিফারেন্স পাবেন। সেটি হচ্ছে এটার ডিজাইন, ডিসপ্লেটির পিক ব্রাইটনেস এবং এর ক্যামেরা সেকশন। সবথেকে ইন্টারেস্টিং বিষয় এই ফোনটির প্রাইসিং। আপনারা আমার চ্যানেলে হয়তো দেখে থাকবেন, আমি রিসেন্টলি কিন্তু নার্জো 20-র একটি রিভিউ করেছি এবং সেখানে কিন্তু এই ফোনটির যে প্রসেসর হেলিও G85 সেটি এই প্রাইস সেগমেন্টে আর যে সকল প্রসেসরগুলো রয়েছে লাইক স্ন্যাপড্রাগন 662 এগুলোর তুলনায় বেটার গেমিং পারফরমেন্স বা বেটার একটা ওভারঅল পারফরমেন্স প্রোভাইড করতে পারছে। সেই একই পারফরমেন্স যদি এবার আপনি আরও 1000 টাকা কমে যদি পেয়ে যান তাহলে মন্দ কিসে। যদিও সাজেস্ট করতে একটু কষ্ট হচ্ছে যে আপনার 1000 টাকার ডিফারেন্সে আপনি এই ফোনটিতে কিন্তু ক্যামেরা সেগমেন্টে বেশ ভালো রকমের একটা ডিগ্রেডেশন বা ডাউনগ্রেড দেখতে যাচ্ছেন। যদিও আর কিছুদিন পর হয়তো দেখা যাবে যে বাজারে নার্জো 20-র সাপ্লাই অলমোস্ট শেষ হয়ে গিয়েছে, তখন কিন্তু আপনার এই নার্জো 30 ছাড়া আর কোনো কিছুই কেনার জন্য থাকবে না। প্রাইস কিছু কম হলেও কয়েকটি দিক থেকে নার্জো 30A নার্জো 20-কে ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখে। ডিজাইন দিয়ে শুরু করা যাক। বরাবরের মতোই সেম প্লাস্টিক ম্যাটেরিয়াল, একদম সেম টু সেম ফোনের আকার আকৃতি। পার্থক্য থাকছে আউটলুকে। পেছনের এই রিফ্লেক্টিভ প্যাটার্নটা খুবই সুন্দর, ইলুশনটা খুবই এগ্রেসিভ। প্রথম দেখায় এই অংশটুকু আসলেই উঁচু নিচু ভেবে বসেছিলাম। তুলনা করলে নার্জো 20-এর ডিজাইন একেবারেই সিম্পল ছিল এবং এটি বেশ ইউনিক দেখতে। এগিয়ে থাকবে ডিসপ্লে সেকশনেও আগের চেয়েও ব্রাইট ডিসপ্লে দিয়েছে রিয়েলমি, যদিও আমি এদিকে কোনো পার্থক্যই করতে পারি নাই। আসলে 560 থেকে 570 নিটস পিক ব্রাইটনেসের পার্থক্য খালি চোখে বের করা কঠিন, কিন্তু ব্যাপারটাকে আমরা সাধুবাদ জানাতেই পারি। তাছাড়া এই ডিসপ্লে বাজেট অনুযায়ী ভালো ডিসপ্লে, স্পেশাল কিছু না। পারফরমেন্সের ব্যাপারে নতুন করে বলার কিছু নাই। এই বাজেট সেগমেন্টে এই এসএসসি রাজত্ব করে বেড়াচ্ছে তুলনামূলক ভালো গেমিং পারফরমেন্স দিয়ে। বিশেষ করে যারা পাবজি অথবা কল অফ ডিউটি খেলে থাকেন তাদের জন্য এটার চেয়ে বেটার আপাতত বাজেটে কিছু নাই। লম্বা সময় ফোনটিকে ব্যাকআপ দিতে এবারে বরাবরের মতোই একটি জাম্বু সাইজের 6000 mAh ব্যাটারি এতেও পেয়ে যাচ্ছেন। পাশাপাশি বক্সে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জারও দেওয়া হয়েছে। সো ওভারঅল চার্জিং টাইম এবং ফোনটির ব্যাকআপ ইট ওয়াজ প্রিটি মাচ দ্য সেম এক্সপিরিয়েন্স। তো এই সব কিছু আপনারা যদি এবার আগের থেকেও কিছুটা কম প্রাইসে যদি পেয়ে যান তাহলে মন্দ কিসে। তবে একটা দিক থেকে কিন্তু আপনারা একটু আটকে যাবেন। সাধারণত এই বাজেট সেগমেন্টের যে ক্যামেরাগুলো থাকে এগুলো আসলে খুব বেশি একটা ভালো হয় না। তো এই সামান্য যতটুকুই দেয় কোম্পানি, যতটুকু প্রোভাইড করে সেটাকে আরেকটু ভালো বা আরেকটু পুশ দিয়ে বের করে আনার জন্য আমরা অনেকেই হয়তো বা জিক্যাম ব্যবহার করি। তো এটা যেহেতু মিডিয়াটেক এসএসসি, সো আমার মনে হয় এটার জন্য প্রপারলি অপটিমাইজড বা খুব ভালোভাবে কাজ করে এরকম কোনো প্রকার জিক্যাম হয়তো বা নেই। আমার এই ব্যাপারে খুব ভালো ধারণা নেই, যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমি একটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো যেহেতু মিডিয়াটেক এসএসসি, সো আপনারা এতে জিক্যাম ব্যবহারের ক্ষেত্রে অনেকটাই বাধাগ্রস্ত হবেন। সো সেক্ষেত্রে বলা যায় যে আপনারা ক্যামেরা সেক্টরে হয়তো খুব বেশি একটা বুস্ট বা কোনো একটা পুশ করে আপনারা ভালো কোনো পিকচার স্যাম্পল, পিকচার কোয়ালিটি এই জিনিসটা বের করে আনতে পারবেন না। কিন্তু এদিকে এবার তো আরও বেশি করে দরকার জিক্যাম চালাতে পারা, কারণ প্রাইমারি ক্যামেরা এবার 48-এর জায়গায় 13 মেগাপিক্সেল। অবশ্যই 1/2 ইঞ্চি সাইজের সেন্সরের চাইতে এটার পিকচার কোয়ালিটি সিমিলার হবে না। বাজেট অনুযায়ী এভারেজ বলা যায় নার্জো 20-এর মতো স্পেশাল কিছু না। ফ্রন্ট ক্যামেরা ভালো আছে বরাবরের মতোই। রিয়েলমি অন্তত এদিক দিয়ে ইউজারদেরকে স্যাটিসফাই রাখতে চেষ্টা করছে। এই দেখে নিন কিছু পিকচার স্যাম্পল। তো এই ছিল নার্জো 30-কে নিয়ে আমার অবজারভেশন। তো পারফরমেন্স হাংরি পিপলরা যারা আপনারা রয়েছেন, যারা বাজেটের জন্য নার্জো 20-তে মুভ করতে পারেননি, তাদের জন্য এই ফোনটিও কিন্তু একটি ভালো অপশন। তবে যদি আপনার বাজেট বেশি হয়ে থাকে বা যদি বাড়াতে পারেন তাহলে বাজার কিন্তু এর চেয়েও ভালো অপশন আপনার জন্য অপেক্ষা করছে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে গিভ আস এ লাইক অ্যান্ড অলসো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকভার্সের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।